নমস্কার, আমি আদিত্য চক্রবর্তী এবং আজকে আমি আলোচনা করব নবাগত যে সমস্ত ছাত্রছাত্রীরা বিএ অনার্স নিয়ে স্নাতক স্তরে ভর্তি হয়েছে বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটিতে, যারা যেমন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় বা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সমস্ত কলেজগুলোতে নতুন ছাত্রছাত্রীরা ইতিহাস নিয়ে পড়াশোনা করতে শুরু করেছে, তাদের জন্য আজকে আমি কিছু বই নিয়ে আলোচনা করব, যে সমস্ত বইগুলি তারা গুরুত্বপূর্ণভাবে পড়ে বা পড়াশোনা করে তাদের সিলেবাস অনুযায়ী তারা কিন্তু এগিয়ে যেতে পারবে এবং ভবিষ্যতেও তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে, অর্থাৎ আরও দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার জন্য যে সমস্ত বই এখন থেকেই পড়তে হবে এবং তাদের এই সিলেবাসটা গুরুত্বপূর্ণভাবে কভার করার জন্য যে সমস্ত বই পড়তে হবে, সেই সমস্ত বইগুলোকে নিয়েই কিন্তু আজকে আমরা গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। এবং এই কারণে এই আলোচনাটা প্রত্যেক ছাত্রছাত্রীরা না মিস করে শেষ পর্যন্ত দেখতে আমি অনুরোধ করব। তাহলে দেখে নেওয়া যাক আজকেকার বইগুলো কি, একদম ক্যাটাগরি 1, 2, 3 এবং অন্যান্য। ঠিক আছে, প্রসঙ্গত উল্লেখ্য আমরা প্রথমেই বলে রাখি, কলকাতা বিশ্ববিদ্যালয় বা পশ্চিমবঙ্গের অন্যান্য বিশ্ববিদ্যালয় মোটামুটি সিলেবাস এখন এনইপি সিস্টেমে একই এবং সেখানে পড়ানো হয়, বিশেষত কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় দুটি পেপার। অনার্সের প্রথম সেমিস্টারে দুটি পেপার পড়ানো হয় এবং সেই পেপারের মধ্যে 1 নম্বর পেপার হচ্ছে CC1 এবং এই CC1-এ পড়ানো হয় হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইম টু 300 BC, অর্থাৎ প্রাচীন প্রাগৈতিহাসিক যুগ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ এই পর্যন্ত সময়কাল ইতিহাসের ছাত্রছাত্রীদেরকে CC1 সাম্মানিক স্তরের সেমিস্টার 1-এ পড়ানো হয়। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাবো কি আছে না, প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কালপর্বের ইতিহাস আছে এবং কি আছে এবং হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার ইতিহাস আছে এবং এই সময়কাল পর্যন্ত উত্তর ভারত, দক্ষিণ ভারত এবং মধ্য ভারত এই সমস্ত সিলেবাসটি কিন্তু পড়ানো হয়। এছাড়াও আরেকটি সিলেবাস পড়ানো হয়, আরেকটি পেপার আছে, সেই পেপারটি হলো SEC1 এবং সেখানে পড়া হয় আর্কাইভ এবং মিউজিয়াম, অর্থাৎ লেখ্যগার এবং মহাপেশখানা। তাহলে আমরা প্রথমেই দেখে নেবো ক্যাটাগরি 1-এর যে বইগুলো আছে। আমি প্রথমেই এই বইটি দেখাবো। এই বইটি হচ্ছে খুব প্রবীণ একজন অধ্যাপক বা লেখক, অধ্যাপক প্রভাতাংশু মাইতির বই এবং এখানে এই পেপারটি খুব গুরুত্বপূর্ণভাবে আছে এবং এটি পুরোটাই প্রাচীন ভারতবর্ষের ইতিহাসটাকে কভার করেছেন এই বইটাতে, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে গল্পের ছলে যেন গল্প পড়া হচ্ছে সেইভাবে কিন্তু ইতিহাসটাকে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সাল তারিখ, বিভিন্ন ঘটনাগুলির ইনফরমেশনে একটু অসঙ্গতি থাকলেও অর্থাৎ গল্পের দিক থেকে একদম A ক্লাস বই। অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে এই বইটা আমি একবার পড়ে নিতে কিন্তু অনুরোধ করব, তাহলে কিন্তু ইতিহাসটা গল্পের ছলে মনে থাকবে। দ্বিতীয় আমি যে বইটি দেখাবো এটিও ক্যাটাগরি 1-এর, অর্থাৎ সহজ সরল থেকে আস্তে আস্তে আমরা একটু উন্নতর দিকে যাচ্ছি এবং সেখানে আমরা দেখতে পাবো এই সুনীল চট্টোপাধ্যায় স্যারের বই এই দুটি পাঠ এবং প্রাচীন ভারতবর্ষের ইতিহাস প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। এবং এতে কিন্তু এই প্রাচীনকালের সমস্ত ইতিহাসই আছে এবং এই সিলেবাসে ওরিয়েন্টেড কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বই হবে। ছাত্রদের কিন্তু বাংলা ভাষায় উন্নত বই পড়তে গেলে, একটু উন্নত বই পড়তে গেলে এই বইগুলো পড়তে পারেন অবশ্যই। এছাড়া আমি আরেকটা বই দেখাবো, সেটি হলো গোপাল চন্দ্র সিনহা স্যারের বই ভারতবর্ষের ইতিহাস। একেবারে এটি প্রাগ ঐতিহাসিক যুগ থেকে একেবারে এটা গুপ্ত যুগ পর্যন্ত এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্রাচীন ভারতবর্ষের ইতিহাসটা একেবারে অনার্স বা সাম্মানিক লেভেলের স্তরের মতোই একেবারে পুঙ্খানুপুঙ্খ, একেবারে খুব সুন্দরভাবে, খুব তথ্যপূর্ণ, তথ্য সমৃদ্ধ বাংলা ভাষা যদি কেউ বই পেতে চান, এই বইটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ। এবং এই বইটি পড়তে গেলে ছাত্রদেরকে আমি আগে থেকেই সাবধান করছি, ধৈর্য নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে এবং ইতিহাসের প্রতি ভালোবাসা রেখে এই বইটি কিন্তু পড়তে হবে। অর্থাৎ বিস্তৃত সমৃদ্ধ একটি বই গোপালচন্দ্র সিনহা স্যারের প্রাচীন ভারতবর্ষের ইতিহাস, একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে এটি গুপ্ত যুগ পর্যন্ত রয়েছে এবং এই পর্যায়ের বইয়ের জন্য একটু গুরুত্বপূর্ণ। এরপর আমি যে বই দেখাবো এটাও একদম সহজ সাবলীল বই এবং এই বইটির নাম হচ্ছে ভারতের ইতিবৃত্ত এবং এটি প্রাচীন যুগ, অধ্যাপক GK পাহাড়ি বা গোপাল কৃষ্ণ পাহাড়ি এবং এটি প্রসঙ্গত উল্লেখ্য, এটি সহজ সরল সাবলীল বই, অতটা উন্নত বই আমি কিন্তু বলবো না, কিন্তু ছাত্র পাঠ্য বই হিসেবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীরা অতি অল্প পড়াশোনা করে বা অল্প জ্ঞান বুদ্ধির দ্বারা এই বইটিকে কিন্তু খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারবেন। সাল তারিখের এবং ইনফরমেশনের কিছুটা অসঙ্গতি থাকলেও বইটি কিন্তু প্রাথমিক পর্বে একেবারে উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের জন্য এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ সদ্য কলেজে প্রবেশ করে বা ইতিহাস পড়তে এসে এই বইটি হাতে পেলে ছাত্রছাত্রীরা কিন্তু খুবই উপকৃত হবেন, এটা আমি আশাবাদী। এরপর আমি যে বইটা দেখবো, অর্থাৎ আমি 1 নম্বর স্তর থেকে এবার আস্তে আস্তে 2 নম্বর স্তরের দিকে যাচ্ছি, অর্থাৎ আমি এই বইটি দেখবো
যে ভারতবর্ষের ইতিহাস গৌরী সম্পদ দে এবং সুপ্রদীপ দে। এবং এই বইটি দেখলেই বুঝতে পারছেন, প্রত্যেকে ছাত্রদের তোমরা বুঝতে পারছো যে বইটি কতটা মোটা। ভয় পাওয়ার কিছু নেই, এই বইটি পুরোপুরি প্রাচীনকাল সম্পর্কে, কিন্তু তোমাদের লাগবে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের জন্য তো অবশ্যই, এটা সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। আমি যতগুলো বই দেখালাম সবই হচ্ছে প্রাচীন ভারতবর্ষের একেবারে ফুল ইতিহাস আছে। তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের জন্য অল্প একটু অধ্যায় এটা রাখবে, অর্থাৎ 3-4টে অধ্যায় কিন্তু এই সমস্ত বইগুলো থেকে তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বইটি যারা পড়ুয়া ছাত্রছাত্রী আছেন বা আছে, তারা কিন্তু এই বইটা অনায়াসে কিনে পড়তে পারেন, বা এই বইগুলো লাইব্রেরি থেকে তুলে কিন্তু পড়তে পারেন। এবং প্রসঙ্গত উল্লেখ্য, এই বইটি শুধুমাত্র এই অনার্স লেভেলের ছাত্রদের জন্যই নয়, SLST, বিভিন্ন চাকরির পরীক্ষা এবং নেট পরীক্ষার জন্য বাংলা ভাষীদের জন্য একটা অন্যতম বই, ইনফরমেশনের ভাষা। দুই একটা জায়গায় আমার নিজস্ব মতামত তার মনে হয়েছে, দুই একটা জায়গায় আরেকটু বেশি আলোচনা করলেও পারতেন, কিন্তু ওভারঅল দিক থেকে বইটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সহজ সরল যে সমস্ত বইগুলো আমরা আলোচনা করছিলাম, তার মধ্যে আরেকটি বই আছে খুবই সহজ সরল, এবং এটি একটি টেক্সট বই, এবং এই বইটির শাহজাহান খান আদি পর্বের ভারতবর্ষের ইতিহাস। এবং এটি পাতলা বই, এবং মোটামুটি ছাত্রছাত্রীদের প্রাথমিক পর্বে জানার জন্য বইটি খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং বইটির আকার দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এই বইটা দেখেও খুশি হবেন এবং পড়েও কিন্তু খুশি হবে। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বই বলে আমি মনে করি। এরপর আমি আসবো ক্যাটাগরি 2, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাবো বাংলা বা একটু শক্ত টাইপের বই, কিন্তু সমৃদ্ধ, একদম গগনচুম্বী সমৃদ্ধ যে এই বইগুলো, সেটা আমি কেন, ইতিহাসের যে কোনো পূর্বাও সেটা বিশ্বাস করবেন। এবং এই স্তরের প্রথমই বই আমি রাখবো 1 নম্বরে, সেটা হচ্ছে অধ্যাপক রণবীর চক্রবর্তী স্যারের বই এবং ভারত ইতিহাসের আদি পর্ব। এবং এটি নেট, সেট, SLST থেকে শুরু করে যে সমস্ত ইতিহাসের পরীক্ষা আছে, সেখান থেকে সেই সমস্ত পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। অর্থাৎ এখন থেকে যদি ছাত্রছাত্রীরা এই বইটি পড়ার অভ্যাস করেন, তাহলে কিন্তু তারা অনেক যে উচ্চতায় পৌঁছবেন, সেটা আমি আর বলার অপেক্ষা রাখি না। আমি না বললেও কিন্তু সেটা হবেই। সুতরাং এটি গুরুত্বপূর্ণ বই, সেটার বলার অপেক্ষা রাখে না। রণবীর চক্রবর্তী স্যারের আরেকটি বই আছে ভারত ইতিহাসের সন্ধানে, এটাও কিন্তু প্রাচীন যুগের, এবং এতে এই অর্থনৈতিক দিকটি শুধু আলোচিত হয়েছে। এবং এখানে অগ্রহার, গিল ব্যবস্থা, ল্যান্ড গ্র্যান্ড সিস্টেম, যেটাকে আমরা অগ্রহার বলছি, খুব সুন্দর সাবলীলভাবে এই বইয়ে দেওয়া আছে। এবং এছাড়া অন্যান্য যে সমস্ত বইগুলি আছে সবই কিন্তু এখান থেকেই মোটামুটি তথ্য নিয়ে কিন্তু লিখিত। সুতরাং এই বইটি কিন্তু অর্থনৈতিক ইতিহাসের, প্রাচীন ভারতবর্ষের ইতিহাস পড়তে গেলে অনবদ্য একটি বই রণবীর চক্রবর্তী স্যারের এই বইটি। এরপরে আমরা এই স্তরের দেখব যে DN ঝা স্যারের বই, এবং এটি হচ্ছে বাংলায় অনুবাদ করা, আর্লি ইন্ডিয়ার অনুবাদ করা বই। এটিও কিন্তু একটি টেক্সট বই হিসেবে সমধিক প্রচারিত, এবং মোটামুটি এটি একটি খুব ভালো একটি বই, এবং এটি পড়লে ছাত্রছাত্রীরা অনেক বেশি উপকৃত হবে, এবং সেটা আর বলার অপেক্ষা রাখে না। হয়তো এই সমস্ত বইগুলো থেকে দ্বিতীয় ক্যাটাগরির বই থেকে নোট রেডি করা যাবে না, কিন্তু ছাত্রছাত্রীরা পড়লে তারা কিন্তু এখন থেকেই সমৃদ্ধ হতে শুরু করবে, এবং পরবর্তীকালে তারা কিন্তু অনেক উচ্চ স্তরে যেতে পারবে বলে আমি মনে করি। এরপর আমি একটা বই দেখাবো, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যাপিকা বা হিস্টোরিয়ান রমিলা থাপার ম্যামের বই, এবং এটি একটি প্রাচীন ভারতবর্ষের ওপর বই, একটু শক্ত টাইপের বই, এবং খুব যে স্ট্যান্ডার্ড সেটাও আমি বলবো, খুব স্ট্যান্ডার্ড এবং শক্ত, একটু কঠিন হবে বইটি। এবং যেহেতু এই বইটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে, সুতরাং একটু কঠিন হবে, বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু সহজ বইগুলো পড়ার পর যদি এই বইগুলো পড়া হয়, খুবই তারা কিন্তু উপকৃত হবে। এবং বিশেষত যাদবপুর বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বা যে সমস্ত এগিয়ে থাকা কলেজগুলির ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এই সমস্ত বই কম বেশি পড়ে থাকেন, তাদের জন্য কিন্তু এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটি ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রী থাকেন, এবং সেই সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু আমার এই পুরো ভিডিওটি। অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রী যাদের যেমন ক্যাটাগরি, তারা কিন্তু সেইভাবে বইগুলি পড়তে পারে। সুতরাং এইটি একটু উচ্চ স্তরের বই, যারা একটু বুঝতে ভালো পারেন বা যাদের একটু ইতিহাসের বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে, তাদের পক্ষে এই বইটি বা রণবীর চক্রবর্তী স্যারের বইটি বা DN ঝা স্যারের বইটি খুবই গুরুত্বপূর্ণ ফলাফল দেবে বলে আমার মনে হয়। এছাড়াও রবিলা থাপার ম্যাডামের আরেকটি বই আছে অশোক এবং মৌর্যদের পতন, এবং এর প্রসিদ্ধ ইংরেজি বই অশোকা দ্য ডিক্লাইন অফ মৌর্যাস। এবং সেখানে আমরা দেখতে পাবো যে কিভাবে অশোক এবং অশোকের নেতৃত্বে মৌর্যদের পতন ঘটেছিল, বা আদৌ পতন ঘটেছিল কিনা, আদৌ অশোকের বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে রবিলা থাপার ম্যাডাম কিভাবে গবেষণা করেছেন, সেই বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা আছে ওরা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে। সুতরাং এই বইটিও কিন্তু একটি বাংলা অনুবাদ করা বই। ছাত্রছাত্রীরা যারা এগিয়ে আছেন বা
পড়তে ইচ্ছা করে তারা কিন্তু এই বইটি অবশ্যই পড়তে পারে। এবারে আমি আসবো ক্যাটাগরি 3 বা ইংরেজি যে বইগুলো, এবং ইংরেজি বইগুলোর মধ্যে প্রথমেই যে বইটি আছে, কেননা ইংরেজি যারা পড়ে তারা কিন্তু ইংরেজি মাধ্যমের স্টুডেন্ট হয়, সুতরাং তারা কিন্তু ইংরেজি বই পড়ে এবং যথেষ্ট ভালো বোঝে তারা ইংরেজিটা। সুতরাং প্রথমেই আমি তাদেরকে বলবো এই বইটি শুরু করতে। অ্যাডভান্স হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা খুব পুরনো বই, একটা প্রাচীন বই। ডক্টর রমেশচন্দ্র মজুমদার, এইচ.সি. রায়চৌধুরী, কালীহিঙ্কর দত্ত স্যারেদের, তার প্রখ্যাত গবেষক ঐতিহাসিকদের কিন্তু লেখা একটি বই। এবং যে সময় প্রাচীন ভারত সম্পর্কে অন্যান্য লেখকের বই বেরোয়নি, সেই সময় কিন্তু এই বইটি লেখা। এবং এই বইটি পড়লে, এবং শুধুমাত্র এটি প্রাচীন যুগ নয়, এটা পুরোপুরি ভারতবর্ষের ইতিহাস হিসেবে লেখা আছে, প্রাচীন ভারতবর্ষ, মধ্যযুগের ভারতবর্ষ এবং আধুনিক যুগের ভারতবর্ষ। সুতরাং বইটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যারা ইংরেজি মাধ্যমে পড়বেন এই বইটিতে তারা শুরু করো, তারপরে আস্তে আস্তে তোমরা অনেক বই পড়বে, কিন্তু এইটা প্রথমে শুরু করে দাও। ইংরেজি মাধ্যমে একটা সোজা বই বলবো, এবং সেটি হলো এই স্টাডিজ ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, এবং এটি প্রবাদাংশু মাইতির যে বাংলা বই, তার এটা ইংরেজি, অর্থাৎ উনি দুটি ভাষাতেই কিন্তু বইটি লিখেছেন। এবং এটি হচ্ছে প্রাচীন ভারতবর্ষের ওপর ইংরেজি মাধ্যমে সহজ সাবলীল ইংরেজি ভাষায় লেখা একটি বই। কিন্তু এতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বইটিতে অজস্র বানান ভুল আছে এবং অজস্র গ্রামাটিক্যালের কিন্তু ভুল রয়েছে। ছাত্রছাত্রীরা যখন পড়বেন বা এ থেকে ইংরেজি মাধ্যমে ছাত্রছাত্রীরা নোটস বানাবেন, তারা কিন্তু একটু সহজ সরলভাবে কিন্তু চেক করে বা পরিমার্জন করে তারা কিন্তু বইটি অবশ্যই পড়তে পারেন। বাকি সব গল্পের চলে কিন্তু খুব সুন্দর সাবলীলভাবে কিন্তু লেখা রয়েছে। আরেকটি আমি দেখাবো রণবীর চক্রবর্তী স্যারের বই, খুবই গুরুত্বপূর্ণ, এক্সপ্লোরিং আর্লি ইন্ডিয়া, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বই এবং খুবই স্ট্যান্ডার্ড ধরনের একটি বই। আর কিছু আমি এটা সম্পর্কে বলছি না, স্ট্যান্ডার্ড বই। সুতরাং স্ট্যান্ডার্ড ছাত্রছাত্রীরা যারা ইতিহাসটাকে ভালো বুঝতে পারেন তারাই এটি পড়বেন। বাকিরা যদি পড়তে পারে তো খুব ভালো, বা এই বিষয়গুলিতে দেখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বইয়ের নাম আমি বলবো, সেটি হলো একদম ইংরেজি বই, কিন্তু একদম অফুরন্ত ভালো বই। বইটি দেখলে কিন্তু মানুষে বা ছাত্রছাত্রীরা বা যে কোনো শিক্ষক, অধ্যাপক, গবেষকরাও কিন্তু এই বইটির গুণগান করতে বাধ্য হবেন। কারণ শুধুমাত্র এই বইটিতে লেখা এবং ছবির সমাহার আছে। উপেন্দর সিং এর বইটি, এবং অধ্যাপক, গবেষক, ঐতিহাসিক উপেন্দর সিং এর এই বইটি খুবই গুরুত্বপূর্ণ, এবং আদি মধ্যযুগ এবং প্রাচীন যুগ পর্যন্ত এটি খুবই তথ্যপূর্ণ। এবং এটি দেখলে দেখা যাবে যে কী ধরনের এখানে ছবি দেওয়া আছে, এবং ছবির মধ্য দিয়ে কিন্তু বইটাকে রেডি করা হয়েছে। বা খুব সুন্দর, মানে পাথরের ছবি, গাছপালার ছবি, বা গুরুত্বপূর্ণভাবে এই যে বিভিন্ন পাথরের ছবি, অস্ত্রের ছবি, এই বই ছবির মধ্য দিয়ে কিন্তু এগুলোকে কিন্তু পরিবেশন করা হয়েছে। এবং যথেষ্ট ভালো, এবং শুধু পড়া নয়, ছবি দেখতে দেখতে যে পড়াশোনা করার যে প্রবণতা, সেটাতেও কিন্তু খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীরা ফলাফল পাবে। এই যে দেখুন, খুব সুন্দর সুন্দর ছবির মধ্য দিয়ে, ইংরেজি দিয়ে আমরা কেউ বুঝতেও না পারি, শুধু ছবি দেখলেই কিন্তু, ছবি এবং তার নিচের ইনফরমেশনের ছবিটা, সেটি পড়তে পারলেই কিন্তু অনেক কিছু শেখা যাবে এই বই থেকে। এবং এই বইটি নেট সেট থেকে শুরু করে ইউপিএসসি লেভেলে পর্যন্ত খুব উপাদেয় প্রাচীন ভারতবর্ষের ইতিহাস জানার জন্য। তাহলে এই ছিল আমার CC1, অর্থাৎ প্রাচীন ভারতবর্ষের ইতিহাস পেপারের আমরা 3টে ক্যাটাগরির বই নিয়ে কিন্তু আলোচনা করলাম। পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সিলেবাস প্রায় একই, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের একেবারে আমি বলে দিলাম সিলেবাসটা, কিন্তু বর্ধমান, রবীন্দ্রভারতী, এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের CC1 পেপারটা একটু অন্য, কিন্তু এই বইগুলোতেই চলে যাবে। এছাড়া আমি দেখাবো প্রাচীন ভারতবর্ষের ইতিহাসের উপরেই কিন্তু কিছু টপিকের ওপর বই, এবং সেটি হচ্ছে এইটা, রথীন্দ্রনাথ মুখোপাধ্যায় বৌদ্ধ ধর্মের উন্মেষের উপর একটি বাংলা ভাষা বই, চমৎকার বই। যাদের পড়ার প্রতি ভালোবাসা আছে বা পড়তে ভালোবাসেন, তারা কিন্তু এই বইটি ইতিহাস জানার জন্য পড়তে পারেন। এছাড়াও আমি একটা বই দেখব, শ্রী রত্নাগর ম্যাডামের বই, এবং এটি একটি হরপ্পা সভ্যতাকে কেন্দ্র করে পুঙ্খানুপুঙ্খ এই টপিকের উপরই বই, অর্থাৎ এটা একটি রেফারেন্স বই। এছাড়া রমিলা থাপার সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা মিলে এই বইটি আর্য সভ্যতার বিতর্ক সম্পর্কে এটি আলোচনা রয়েছে, এবং গুরুত্বপূর্ণভাবে দেখা যাচ্ছে যে এটি কিন্তু একটি রেফারেন্স বই। যাদের আগ্রহ আছে তারা কিন্তু বইটি পড়তে পারেন। এছাড়াও বহু বই আছে, এছাড়াও অনেক বই আছে, সবার পক্ষে অত বই জানা বা পড়া সম্ভব না। আমার মোটামুটি সংগ্রহে যেগুলি ছিল এবং যেগুলি গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের পক্ষে উপাদেয়, সেই বইগুলো কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করলাম, ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, এবং আশা করি ছাত্রছাত্রীরা এতে উপকৃত হবে। এরপর আমি যে পেপারটা দেখবো SEC1, এবং সেই পেপারটাতে আছে আর্কাইভ অ্যান্ড মিউজিয়াম।
এবং এখানে প্রথমেই আমি যে বইটার কথা বলবো সেটি হচ্ছে অধ্যাপক ডক্টর মলয় দে স্যারের লেখা আর্কাইভ অ্যান্ড মিউজিয়াম। এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বইটি যেভাবে লেখা হয়েছে এবং সিলেবাসটা ঠিক সেই রকমই আছে, অর্থাৎ সিলেবাস ওরিয়েন্টেড বই। এবং এটি আমার দেখা সুন্দর সাবলীল বই সিলেবাসের ওপরে, এবং যতটা সিলেবাস রয়েছে যতটুকু পড়া প্রয়োজন বইটি কিন্তু স্যার সেইভাবেই তৈরি করেছেন। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটি বই, যে সেটার বলার অপেক্ষা রাখে না। এবং প্রত্যেক কলেজ বিশ্ববিদ্যালয়ের এই পেপারের জন্য ওই বইটি কিন্তু সর্বপ্রথম প্রেফার করব, এবং প্রত্যেক স্যার ম্যাডামই ওই বইটাই সবার প্রথমে প্রেফার করবে। আরেকটি আমি বইয়ের কথা বলবো, সেটি হচ্ছে পুরাতত্ত্ব মহাপেচকানো জাদুঘর অধ্যয়ন ও পরিচালনাবিদ্যা, এবং এটি একটি রূপক দাস স্যারের লেখা। রূপক দাস স্যার দুর্গাপুরের বিভিন্ন ঐতিহাসিক গোষ্ঠী বা বিভিন্ন ঐতিহাসিক গবেষণার সঙ্গে যুক্ত। উনি ওনার অন্যান্য আরও অনেক বই রয়েছে খুবই গুরুত্বপূর্ণ গ্র্যাজুয়েশনের ওপর, ঔপনিবেশিক আমলের বাংলা বা ভারতবর্ষের ধারণা এই সম্পর্কিত অনেক বই রয়েছে। সুতরাং এই বইটি খুবই গুরুত্বপূর্ণ রূপক দাস স্যারের। এছাড়া একটি বই আমি দেখাবো, সেটি হচ্ছে বিনয় বর্মন শেখ রিয়াজুল বিদ্যেশের বই সংগ্রহশালা লেখকগার ও পুরাতত্ত্ব চর্চা। এবং এই বইটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বই এই লেভেলের উপর জানার জন্য, এবং সিলেবাস ওরিয়েন্টেড খুব ভালো একটি বই। আরেকটি বই রঙ্গন কান্তি জানা স্যারের লেখা, এটিও কিন্তু আর্কাইভ এবং মিউজিয়ামের ওপর। বইটি যথেষ্ট ভালো, কিন্তু সমস্ত টপিক কিন্তু এখান থেকে পাওয়া যায় না। ঠিক আছে, কিছু কিছু টপিক অর্থাৎ রবীন্দ্র ভারতী যাদবপুরে যে সমস্ত টপিকগুলো পড়ানো হয় এখানে দুই একটা টপিক এখান থেকে পাওয়া যায় না। সুতরাং কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সমস্ত কলেজগুলি আছে সেখানে কিন্তু এই বইটি মোটামুটি চলন্ত একটি বই। এটিও মলয় দে স্যারের মতোই, এই বইটিও মোটামুটি খারাপ না, বইটি যথেষ্ট ভালো এবং ছাত্রছাত্রীরা বাংলা ভাষায় পড়ে খুব ভালো বুঝতে পারবে। আরেকটা বই আমি দেখাবো, দীপক কুমার বর পান্ডা সংগ্রহশালা বাংলার লোকশিল্প মহাজ স্কেচকালা এবং জনপ্রিয় সংস্কৃতি। এবং এখানে কিন্তু বাংলার যে সমস্ত শিল্পগুলি রয়েছে হারিয়ে যাচ্ছে, ডোকরা শিল্প বা এই সমস্ত শিল্প, সেগুলো এখানে কিন্তু উনি তুলে ধরে এনেছেন। সুতরাং এই বইটিও ছাত্রছাত্রীরা দেখতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একটা নোটস লেখার জন্য নয়, জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বইটি। এছাড়া আমি একটা বই দেখাবো, সেই বইটি হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে চলে ভারতবর্ষের ধারণা। এবং এখানে কিন্তু যে টপিকগুলো রয়েছে সেগুলি কিন্তু একেবারে সিলেবাস ওরিয়েন্টেড। এটাও কিন্তু এই প্রাচীন ভারতবর্ষের পেপার 1-এর জন্যই, সেমিস্টার 1-এর খুবই গুরুত্বপূর্ণ। এবং এটি অধ্যাপক পলাশ মণ্ডল স্যার এবং রূপক দাস স্যার এটি কিন্তু লিখেছেন বইটি। এবং এই বইটিতে যে সমস্ত তথ্যগুলো আছে অর্থাৎ আগের যে সমস্ত বইগুলো দেখালাম সেগুলো ওখানেও কিন্তু ফুল বিস্তৃত রয়েছে। এবং এটি সিলেবাস ওরিয়েন্টেড নোট লেখার জন্য বই, ছাত্রছাত্রীরা এই বইটা অবশ্যই নিতে পারে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এই বইটি পেপার 1-এর জন্য খুবই উপাদেয় হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই ছিল আমাদের সেমিস্টার 1-এর ছাত্রছাত্রীদের জন্য, সাম্মানিক স্নাতক ছাত্রছাত্রীদের জন্য একটি ছোট্ট বইয়ের আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এবং এই বইটি বা ভিডিওটি দেখে ছাত্রছাত্রীরা উপকৃত হলে আমরা খুবই আনন্দিত হব, এবং আমরা চাই যে এই বই পড়ার নেশা বা বই পড়ার ইচ্ছা সকলের মনে ছড়িয়ে পড়ুক, সকলে বই পড়ুক, আরও উন্নতি করুক এবং আরও এগিয়ে যাক, এটি কিন্তু আমি চাই। এই ছোট্ট বক্তব্যটা আলোচনা করে আজকে আমার এই বক্তব্য এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ এবং নমস্কার।